যে নারীর পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নারীর মাতা মহিয়সী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং যে নারীর জন্মের সময় তার পিতার কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন সুসংবাদ দেওয়ার জন্য, এবং যে নারীর জন্মের সময় তার মাকে প্রসবকালীন সাহায্য করার জন্য এসেছিলেন হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম, হজরত আসি আলাইহি ওয়াসাল্লাম, হজরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত উম্মে কলসুম আলাইহি ওয়াসাল্লাম, সেই নারীর জীবনী নিশ্চয়ই পৃথিবীর অন্য কারো চেয়ে ভিন্ন হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আজকে জানি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। ফাতিমা আরবি শব্দ, আরবি ফাতম থেকে এর উৎপত্তি। বাংলায় এর অর্থ হল রক্ষা করা। পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তার বংশকেই এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশে বংশ রক্ষা করেছিল, যা অব্যাহত আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার 5 বছর পর কাবাঘর সংস্কারের সময় 605 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক উপাধি আছে, তার মধ্যে তাহেরা, জোহরা, জাকিয়া, রাজিয়া, মুতাহহারা, আরজিয়া এবং বাতুন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ কন্যা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ও মাতার বংশতালিকা 1। প্রথমেই জানার চেষ্টা করব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম ও শৈশবের কথা। একদা হজরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতি ফল হাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে তাকে ফলটি খেতে দিলেন। বললেন, এই ফলটি আপনার জন্য, আপনি এটি আহার করুন। হজরত জিব্রাইল আলাইহিস সালামের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলটি খেলেন। এই ফলে এমন একটি ঘ্রাণ ছিল যা এই পৃথিবীতে তিনি আর কোনোদিন পাননি। অতঃপর কিছুদিন পর তার প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হন। কিছুদিন পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার আসলেন এবং সালাম দিয়ে সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, আপনার একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আর এই কন্যাই হবে সকল রমণীদের শ্রেষ্ঠ। হজরত জিব্রাইল আলাইহিস সালামের কাছে সুসংবাদটি পেয়ে চলে আসলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এসে বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হজরত জিব্রাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আমি জানতে পেরেছি তোমার গর্ভে একজন কন্যা সন্তান অবস্থান করছে, আর এই কন্যাই হবে উত্তম চরিত্রের অধিকারী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গর্ভে থাকাকালীন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করতেন না। এমনকি যেদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আসবেন, সেদিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহায্য করার মতো কেউ পাশে ছিল না। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে ডাকলেন আর তাকে আত্মীয় স্বজনদের কাছে পাঠালেন, যাতে করে তারা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহায্য করতে পারেন। দাসী আত্মীয় স্বজনদের কাছে এসে বিপদের কথা বলল। তারা বিপদের কথা শুনে সাহায্যের হাত বাড়াল না, আর এর মূল কারণ ছিল আম্মাজান হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তারা তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে বলল, আরব জাহানের অনেক ধনী ও শিক্ষিত যুবক খাদিজাকে বিয়ে করার জন্য আশাবাদী ছিল, কিন্তু এই খাদিজা যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষে কিনা একজন অশিক্ষিত যুবক মুহাম্মদকে বিয়ে করেছে। সে এই কাজের ফলে আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছে এবং মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমাদেরকে সে অপমানিত করেছে, আর এ অবস্থায় তাঁর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অতঃপর দাসী সেখান থেকে চলে আসলো। এসে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবকিছু খুলে বলল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে লাগলেন,
এই বিপদে আমাকে আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন। তিনি ইচ্ছে করলে এক মুহূর্তেই বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদে ফেলতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করতে করতে দেখতে পেলেন 4 জন উজ্জ্বল জ্যোতির্ময় দীর্ঘকায়া বিশিষ্ট নারী তাঁর দিকে এগিয়ে আসছেন। তাকে আতঙ্কিত দেখে তাঁরা বললেন, হে খাদিজা, ভয় পাবেন না। তখন তিনি তাদেরকে বললেন, আপনারা কারা? আপনাদেরকে তো আমি চিনতে পারছি না, আর আপনারা এখানে কেন এসেছেন? তখন তাদের মধ্যে একজন বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহর সাহায্য চেয়েছেন, আমরা তাঁর নির্দেশেই আপনাকে সাহায্য করতে এসেছি। তখন তিনি পরিচয় দিয়ে বললেন, আমি হলাম মা হাওয়া। অপরজন বললেন, আমিও আপনার খেদমত করতে এসেছি। আমি হলাম মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। তৃতীয়জন বললেন, আমি হলাম ঈসার আম্মাজান মরিয়ম বিনতে ইমরান। সবার শেষ রমণী বললেন, আমি হলাম মোসার বোন উম্মে কুলসুম। আমরা সকলেই আপনাকে সাহায্য করার জন্য এসেছি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিপদের সময় তাদের কাছে পেয়ে অনেক খুশি হলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনুমানিক 605 অথবা 615 সালে জামাদিউস-সানি মাসের 20 তারিখে রোজ শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত লাভের 5ম বৎসরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে কাবার সন্নিকটে জন্মগ্রহণ করেন। তার মন ভুলানো ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চিরশান্তি জান্নাতের জ্যোতি নিয়ে সবাইকে খুশি করার জন্য এই দুনিয়াতে তিনি এসেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ গ্রহণ করেছিলেন, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সব গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেওয়াত করেন যে, খাতুনে জান্নাত ব্যতীত আহমদ হজরতের চেহারা, স্বভাব, চরিত্র ও কথাবার্তার সাথে এত মিল আমি আরবে কারো নিকট দেখিনি। তার মুখমণ্ডলের রং ছিল গোলাপের ন্যায় এবং চুল ছিল কালো। তার মুখ দেখতে পূর্ণচন্দ্র বা মেঘযুক্ত সূর্যের ন্যায় ছিল। একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গা থেকে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় এক খোদাদ্রোহী কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাস্তা বাধা দিয়ে দাঁড়ালো আর নানা ভাষায় গালিগালাজ করতে লাগল। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথায় ধুলো মাটি নিক্ষেপ করল। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছুই বললেন না, বরং চুপচাপ তিনি দাঁড়িয়ে রইলেন। ইতোমধ্যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হলেন। এমন অমানবিক দৃশ্য চোখে দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি তাঁর বাবার মাথায় থাকা বালি ঝাড়তে ঝাড়তে কুরাইশকে বললেন, তোমরা কি মানুষ? তোমাদের মধ্যে মানবতার কোনো লেশ নেই? আমার পিতা তোমাদের কি এমন ক্ষতি করেছে যার কারণে তার সাথে এমন অমানবিক আচরণ তোমরা করছো? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে কুরাইশ ব্যক্তি কোনো জবাব দিতে পারল না, বরং লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনদের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সাথে একমাত্র ফাতিমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতার ভালোবাসা পেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু এই সুখ বেশি দিন রইল না, কেননা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগে দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ শরীরে বাসা বেঁধেছে, যার কারণে আস্তে আস্তে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর দুর্বল হয়ে পড়ে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগে আক্রান্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেবা যত্ন করতে পারছেন না বলে সব সময় দুঃখ করতেন এবং কান্না করে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হল, জীবনের শেষ মুহূর্তে পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরম সেবা করা হতে বঞ্চিত হলাম। হয়তো আমার মতো হতভাগী দক্ষিণী নারী এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না।
হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা ফাতিমা মায়ের হৃদয়ের চাপা দুঃখ যাতনা সবই অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতিমা মায়ের চোখে অল্প অশ্রু নিজ হাতে মুছে দিয়ে মাকে জড়িয়ে মায়া মমতা কণ্ঠে বলেছিলেন, আম্মাজান, আপনার স্থানে আমি ফাতিমা সর্বদা আব্বাজানের খেদমত ও পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের সামান্যতম ত্রুটি আমি করব না। বিধায় আপনি কোনো চিন্তা করবেন না। মৃত্যুর পথযাত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। কিশোরী বয়সেই চমৎকার বুদ্ধিমত্তা সম্পন্ন কথাবার্তা ও চালচলন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর পরিলক্ষিত হতো। সাধারণত এ বয়সের ছেলে মেয়েদের কাছে যেটা পরিলক্ষিত হতো না। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল খুশি হলেন না, বরং তাকে কাছে ডেকে বুকে টেনে পিঠে মাথায় হাত বুলিয়ে তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে আমার প্রিয় আবেদা বান্দি বানাও। তাকে জগতের বুকে মহামর্যাদাপূর্ণ মাতৃ আসনে অধিষ্ঠিত করো। দোয়া করার পর মেয়েকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে মৃত্যুযাত্রী মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফাতিমা, তুমি আমার প্রাণের মা। মনে রাখবে, এই পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না, বরং আমার ক্ষমার জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হল, আমার মৃত্যুর পর তোমার আব্বাজানের খেদমত ও সেবা যত্নের ভার তুমিই গ্রহণ করবে। মায়ের মতো সেবা যত্ন করে তাকে সুখী রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। মনে রেখো, তোমার আব্বার খেদমত ও সেবা যত্ন করলে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে। আমি রাহমানুর রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ যেন তোমাকে সমস্ত মানব জাতির জননীর আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। নবিদুল আলী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী, মৃত্যুর পথযাত্রী নারীকুলের শিরোমণি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ের একান্ত প্রার্থনা ও আশীর্বাদ বিশ্বপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছিল এবং পরবর্তীতে তা সত্যিই প্রতিফলিত হয়েছিল। খাতুনে জান্নাত হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুনাম সুখ্যাতি যশ ও মর্যাদা বিশ্বব্যাপী অক্ষয় হয়ে আছে এবং রোজ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত। মুসলমান নরনারীর হৃদয়েও ঐতিহাসিক পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। এবারে আলোচনা করব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৈশোর এবং বিবাহ সম্পর্কিত ঘটনাবলী। যখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 11 বছর। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। তার সবসময় মনে হতো অন্তর ভেঙে যেন চৌচির হয়ে গেছে। এদিকে মাতৃহারা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোকে দুঃখে ভেঙে পড়লেন, কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলেন আর বললেন, আব্বাজান, আমার যখন আম্মাজানের কথা মনে পড়ে তখন কিছু ভালো লাগে না। আপনি হজরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে দেখুন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ জড়ানো কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিলেন আর বললেন, হে ফাতিমা, তোমার মায়ের মতো এমন মা পৃথিবীতে কয়জন আছে? তুমি কি তা ভেবে দেখেছ? আমার বিশ্বাস আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার মাকে খুব শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সবসময় তাঁর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যজীবনের আরও একটি স্মরণীয় হৃদয়বিদারক ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে। ইতিহাসে এই বছরকে বলা হয় আম্বল হুজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করছিল। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সেজদায় গেলেন। এমন সময় নরপিশাচ খোদাদ্রোহী কুরাইশরা একটি উটের পচা নাড়ি ভুড়ি এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘাড়ের উপর চাপিয়ে দিল। উকরা বিন আবু মুইত নামে এক নরাধমের নেতৃত্বে এই গর্হিত কাজটি করা হয়েছিল। শিশু ফাতিমার কানে এ কথা পৌঁছতেই তিনি পাগলের মতো কাবা শরীফে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন। কাফিররা এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে তালি দিচ্ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হতভাগারা, আহকামুল হাকিমিন তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি শায়রা ইবনে রাবিয়াকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা বিন আলী মুইতকে সালাম দাও। হে আল্লাহ, তুমি উমাইয়া ইবনে খালাফের খবর নাও। হে আল্লাহ, তুমি জাহুল ইবনে হিমামকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পাষণ্ডদের হাসি থেমে যায়। তারা ভয়ে শঙ্কিত হয়ে পড়ে। আল্লাহ তাঁর প্রিয় নবীর দোয়া কবুল করেন। ইতিহাস থেকে জানা যায়, বদরের যুদ্ধে এই নরপিশাচগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগল। বহু দূর থেকে শিক্ষিত, ধনবান, আদর্শ যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার জন্য প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার ও সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া ও একটি লৌহবর্ম ছাড়া আর কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়াকে দরকার, বিধায় তুমি লৌহবর্মটিকে বিক্রি করে দিতে পারো। এই নির্দেশ পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে চলে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজির পর কোনো গ্রাহক না পেয়ে লৌহবর্মটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে আসলেন। তখন ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত থাকা সকল সাহাবীকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে উপযুক্ত মূল্য দিয়ে আলীর এই লৌহবর্মটি কিনবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শোনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে লৌহার বর্মটি কিনতে রাজি আছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কাছ থেকে লৌহবর্মটি নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনলেন এবং এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অর্থ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকা সকল সাহাবীদেরকে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী হয়ে থাকো যে 480 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার প্রিয় কন্যা কলিজার টুকরা ফাতিমাকে বিয়ে দিচ্ছি। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আমার কন্যা ফাতিমাকে 480 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে তাকে বিবাহ দিলাম, তোমার তাতে মত আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিলেন। শুভ বিবাহের অনুষ্ঠান শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় জামাতা আলীকে নিজ ঘরে নিয়ে গেলেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের কোনো বাড়ি ছিল না, তাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার ঘরেই
থেকে যান। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সমস্ত আসবাবপত্র উপঢৌকন স্বরূপ প্রদান করেছিলেন তা ছিল একটি নকশা করা খাট, উল ভরা মিশরি কাপড়ে প্রস্তুত করা বিছানা, 2টি চাদর, খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য 2টি পাত্র, একটি জাঁতা, একটি পেয়ালা, একটি মশক ইত্যাদি। বিয়ের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা থাকা আর সহ্য হল না। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বদা থাকার ইচ্ছা পোষণ করেন, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এনে কোথায় রাখবেন তার তো কোনো ঘর বাড়ি নেই, তিনি নিজেই অন্যের বাড়িতে থাকেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চলতে পারেন না, তবে অন্যের দায়িত্ব কিভাবে নেবেন? তার অবস্থা এমন যে একবেলা খাবার খান তো 3 বেলা পেটে পাথর বেঁধে রাখেন। এসব কথা চিন্তা করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবতে লাগলেন। তিনি ইচ্ছা করলেন যেভাবেই হোক তিনি তাঁর স্ত্রীকে ঘরে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে নিয়ে থাকার জন্য একটি বাড়ি ভাড়া করলেন, কিন্তু মনের মধ্যে আশার জাল বুনলেও লাজুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়ে একথা বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরো মেয়েকে আপনার থেকে আমার বাড়িতে নিয়ে যাব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর ঘরে আনার জন্য সবসময় চিন্তায় থাকতেন। এক পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে দেখে বুঝতে পারলেন, যার ফলে তিনি তার ভাইকে বললেন, আমার মনের ঐকান্তিক ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা বললেন। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কথা শোনা মাত্রই ভাইকে নিয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আকিলের মুখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের বাসনা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মেয়ে এবং তার স্ত্রীকে তার নিজ ঘরে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজুক বলে এ বিষয়ে আপনাকে বলার সাহস পাচ্ছেন না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে হজরত আলীকে বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে আসলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তোমার কি ইচ্ছা আমি আমার মেয়েকে আমার ঘর থেকে বিদায় করে দেই? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারও এটাই আরজি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিরহাম আলীর হাতে দিলেন আর বললেন, বাজার থেকে আটা, পনির, ঘি কিনে আনো। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে ফিরলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাজার রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পনির, ঘি মেখে লজিস নামক একটি খাদ্য বানালেন এবং উপস্থিত থাকা সবাইকে খেতে দিলেন। আরেকটি বাটিতে অবশিষ্ট লজিস ভরে তিনি আলীকে বললেন, এইটুকু হলো আমার মেয়ে ও তার স্বামীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানে উপস্থিত করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তুলে দিলেন আর বললেন, তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতিমা কল্যাণের কারণ হোক। এবারে আলোচনা করব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবনের নানা ঘটনা। বিবাহের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিত্রালয় থেকে প্রথমবারের মতো যাচ্ছেন স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে। এদিকে কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন স্নেহময়ী পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন মেয়ে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো হয়তো স্বামীর দারিদ্র্যের কথা ভেবেই মেয়ে কাঁদছেন। তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন এই বলে যে পার্থিব সুখ দুঃখ ক্ষণস্থায়ী, পরকালীন আনন্দ বেদনাই চিরস্থায়ী। আলী দরিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র আর কেউ নেই। ক্রন্দনময়ী ফাতিমা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরিদ্রতা নয়, জীবনে এই প্রথম পিতার নৈকট্য ও ছত্রছায়া থেকে দূরে সরে যাচ্ছে, আর এমন দিনে মাও কাছে নেই, তাই কান্না চলে আসছে।
পলকে প্রিয়তমা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের স্মৃতি মানসপটে ভেসে উঠল। এতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন। প্রতি মুহূর্তে সেবা পরিচর্যায় পূর্ণ করেছেন তার শূন্য দিনগুলো। তিনি আজ চলে যাচ্ছেন স্বামীর বাড়ি। চোখ দুটো পানিতে ভিজে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোনো রকমে অস্ত্র সংবরণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, ফাতিমা তোমার সৌভাগ্যের কারণ হোক। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বললেন, সংসারের সব কাজ নিজ হাতে করবে, সব সময় স্বামীর দিকে নজর দেবে, তার খেদমতে নিজেকে সঁপে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসবাস করতেন, সে বাড়িটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হতে বেশ কিছু দূরে ছিল। তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, প্রায়ই তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে, তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমার, হারিসার নিকট বাড়ি চাইতে আমার লজ্জা হয়, কেননা সে প্রথমেই আল্লাহ ও আমার সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছে। বাবার মুখে এ কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে গেলেন। কিন্তু হারিসা বিন নোমানের কানে এ কথা ঠিকই পৌঁছে গেল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান। আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম। অনুগ্রহ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি যে বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে বসবাস করতে পারবেন। আমার জীবন ও সম্পদ আপনার জন্য কোরবান হোক। আল্লাহর কসম, যে জিনিস আমার নিকট থেকে নেবেন তা আমার নিকটে থাকার চেয়ে আপনার নিকটে থাকায় আমি বেশি পছন্দ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক তোমার সম্পদে প্রাচুর্যতা দান করুন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিস বিন নোমানের একটি বাড়িতে নিয়ে এলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে কিছু খাবার চাইলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অভুক্ত অবস্থায় আজ তৃতীয় দিন চলছে, জবের একটি দানাও ঘরে নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, আমাকে তুমি বলনি কেন? তিনি জবাবে বললেন, হে আমার স্বামী, রুখসতের সময় আব্বাজান নসিহত করে আমাকে বলেছেন যে আমি যেন কোনো কিছুর জন্য আপনাকে লজ্জিত না করি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহের কাজ সব সময় নিজ হাতে করতেন। তার কোনো দাস দাসী ছিল না। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাতিমা, জাতা পিষতে পিষতে তোমার হাতে ফুসকা পড়ে গেছে, আর ঘর ঝাড়ু ও মুছতে মুছতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে, মশক ভরে পানি আনতে আনতে কোমর ও সিনায় ব্যথা হয়ে গেছে, এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে। তোমার আব্বার নিকট আজ গনিমতের অনেক দাসী এসেছে, তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি। এরপর স্বামী স্ত্রী উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না, কেননা আসহাবে সুফফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকে করতে হবে। আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি, যারা নিজেদের বাড়িঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য দারিদ্র ও কষ্টের জীবন গ্রহণ করেছে? জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ই চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং কোমল সুরে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু আমি তোমাদেরকে দিতে চাই। তারা দুজনেই একসাথে বলে উঠলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন, প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ ও 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসাবে গণ্য হবে।
এই প্রসঙ্গে আরেকটি ঘটনা উল্লেখ করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনের মধ্যে পড়লেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উম্মু আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় টোকা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আয়মনকে বললেন, নিশ্চয়ই এটা ফাতিমার হাতের টোকা। এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণত আসতে অভ্যস্ত নয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের খাদ্য হলো তাসবিহ, তাহলিল ও তাকীদ, কিন্তু আমাদের খাবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন, মুহাম্মদের পরিবারের রান্না ঘরে ৩০ দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে, তুমি চাইলে ৫টি ছাগল তোমাকে দিতে পারি, আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে 5টি কথা শিখিয়ে দিতে পারি যা জিব্রাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বরং আমাকে সেই 5টি কথা শিখিয়ে দিন যা জিব্রাইল আলাইহিস সালাম আপনাকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, ইয়া আওয়ালাল আওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিন মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আর রহমানির রহিম। এই 5টি কথা শিখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি খবর? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। এবারে আলোচনা করব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 পুত্র হযরত হাসান ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম এবং নানা ঘটনা। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইমরান বিন হুসাইনকে সঙ্গে নিয়ে স্বীয় কন্যার সেবার জন্য গেলেন। বাড়ির দরজায় গিয়ে প্রবেশের অনুমতি চাইলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভেতরে আসুন আব্বাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে ইমরান ইবনে হুসাইন রয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বাজান, একমাত্র উবা ছাড়া পর্দা করার মতো দ্বিতীয় কোনো কাপড় আমার নিকট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের চাদর ভিতরে নিক্ষেপ করে বললেন, মা, এ নিয়ে পর্দা করো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইনকে নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং তাকে বললেন, আব্বাজান, কঠিন ব্যথায় কষ্ট পাচ্ছি এবং ক্ষুধায় কাতর হয়ে পড়েছি, কেননা ঘরে কোনো খাবার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা, ধৈর্য ধারণ করো। আমিও আজ 3 দিন যাবৎ অনাহারে ক্লিষ্ট হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি যা চাই তা তিনি আমাকে দিয়ে থাকেন, কিন্তু আমি আখিরাতকে দুনিয়ার উপর অগ্রাধিকার দিয়েছি। অতঃপর তিনি তার স্নেহমাখা হাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের উপর রেখে বললেন, হে আমার কলিজার টুকরা, তুমি কি এত সন্তুষ্ট হবে না যে তুমি সারা বিশ্বের মহিলাদের নেত্রী? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে মারিয়াম আলাইহিস সালামের অবস্থান কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন তার আমলে বিশ্বের নেত্রী, আর তুমি হলে তোমার আমলের বিশ্বের মহিলাদের নেত্রী। বিয়ের পরও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়োজিত থাকতেন। তাঁর ঘর থেকে রাসূলের ঘর বেশি দূরে ছিল না। তিনি সবসময় রাসূলের খবর নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একইভাবে হযরত ফাতিমার খোঁজ খবর নিতেন। প্রতিদিন প্রভাতে মসজিদে যাওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার সাথে দেখা করতেন। নাফে বর্ণনা করেন, আমি 8 মাস মদিনায় বসবাস করেছিলাম। তখন প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যখন তিনি ফজরের নামাজ আদায়ের জন্য ঘরের বাইরে আসতেন। তখন সর্বপ্রথম ফাতিমার দরজার সন্নিকটে গিয়ে বলতেন, হে আহলে বাইত, তোমাদের প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। নামাজের সময় হয়েছে। হে আহলে বাইত, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে সকল পাপ পঙ্কিলতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। কোনো সফরে বা যুদ্ধে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিতেন। আবার মদিনায় ফিরে সর্বপ্রথম তিনি হযরত ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন যে
তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা দেখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, আমার হে প্রিয় কন্যা, এ দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি, এই মনে করে সহ্য করে যাও। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্যে তাঁকে অশেষ ধন্যবাদ জানাই এবং এই জন্যে তাঁর অশেষ প্রশংসাও করছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা তৈরি করে খামির বানাতেন, আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালে লাগানোর কাজও করতেন। এই মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতিমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তাঁর বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাঁতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তাঁর হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোঁয়া মাখা হয়ে যায়। দাস দাসী ছিল না। মশক দিয়ে পানি উত্তোলনের ফলে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাঁতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতে ফোস্কা পড়ে যেত, আর তিনি সেই আটা দিয়ে রুটি তৈরি করে মদিনার দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করতেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়ে তালি লাগিয়ে সেই কাপড় পরিধান করতেন। পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন। হজরত ফাতিমার বিয়ের 2 বছরের মধ্যেই ইমাম হাসান ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। হজরত আলী নিশ্চিন্তে হজরত ফাতিমার ওপর সন্তান লালন পালনের ভার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়ে পড়তেন, হয়তো কোনো সফরে, না হয় কোনো যুদ্ধে। আর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকী কত বড় দায়িত্বই না পালন করলেন। তিনি কিভাবে গড়ে তুললেন এই সন্তানদের? রাসূলের 2 নাতি তথা আল্লাহর তলোয়ার আলী মুর্তাজার 2 সন্তানকে তিনি গড়ে তুললেন বেহেশতের যুবকদের নেতা রূপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের নেতা। হ্যাঁ, এই নেতাদের গড়ে তুলেছেন বেহেশতেরই নারীদের নেত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত ফাতিমা 2 জন অতুলনীয় ব্যক্তিত্ব গড়ে তুললেন, পরবর্তীকালে ইসলামের জন্য যাঁদের অবদান মুসলমানরা উপলব্ধি করতে পেরেছে। ইমাম হাসান এক মহাসংকটকালে সন্ধির মাধ্যমে ইসলামকে রক্ষা করেন, আর ইমাম হুসেইন ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই কারবালার মরুপ্রান্তরে নিজের পরিবার সহ শাহাদত বরণ করেন। অথচ তাঁরাই হলেন রাসূলের পরিবার। রাসূলের আহলে বাইত পথভ্রষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পবিত্র কোরআনের পাশাপাশি আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে গেলাম, তোমরা তা ধারণ করলে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর গ্রন্থ আল কোরআন এবং আমার ইতরাত আহলে বাইত। আলী ও ফাতিমা এর জীবনে কঠিন পরীক্ষায় তারা উতরে গেল। অভাব ও টানাটানির সংসারটি আবার প্রেম, প্রীতি ও সহমর্মিতায় ভরে গেল। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 2টি পুত্র সন্তান হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 2টি কন্যা সন্তান হজরত উম্মে কুলসুম ও হজরত জয়নব জন্মগ্রহণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সন্তানই ছিল হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। বিশেষত হাসান ও হুসাইনের মধ্যে তিনি যেন নিজের পরলোকগত পুত্র সন্তানদেরকে খুঁজে পান, তাই তাদের প্রতি ছিল বিশেষ মহব্বত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনের মধ্যে একজনকে কাঁধে করে মদিনার বাজারে ঘুরছেন। নামাজের সময় হলে তিনি মসজিদে ঢুকলেন এবং তাকে খুব আদরের সাথে এক পাশে বসিয়ে নামাজের ইমাম হিসাবে দাঁড়িয়ে গেলেন, কিন্তু এত দীর্ঘ সময় সেজদায় কাটালেন যে পেছনের মুক্তাদিররা বিস্ময়ে হতবাক হয়ে গেল। নামাজ শেষে কেউ একজন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত লম্বা সেজদা করছেন যে আমরা ধারণা করেছিলাম যে কিছু একটা ঘটেছে অথবা ওহী নাজিল হয়েছে। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
তেমন কিছু ঘটেনি। আসল ঘটনা হলো আমার ছেলে আমার পিঠে চড়ে বসেছিল। আমি চেয়েছি তার ইচ্ছা পূর্ণ হোক, তাই তাড়াতাড়ি করিনি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর বসে ভাষণ দিচ্ছেন। এমন সময় দেখলেন হাসান ও হুসাইন দুই ভাই লাল জামা পরে নানাজির দিকে হেঁটে আসছে। তিনি ভাষণ বন্ধ করে মিম্বর থেকে নেমে গিয়ে তাদের দুজনকে উঠিয়ে সামনে এনে বসান। তারপর তিনি উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন, আল্লাহ সত্যিই বলেছেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা বিশেষ। আরেক দিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা আলী এর বাড়ির পাশ দিয়ে ব্যস্ততার সাথে কোথাও যাচ্ছেন। এমন সময় হুসাইনের কান্নার আওয়াজ তার কানে গেল। তিনি বাড়িতে ঢুকে মেয়েকে তিরস্কারের সুরে বললেন, তুমি কি জানো না তার কান্না আমাকে কষ্ট দেয়? এবারে আলোচনা করব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দান ও দয়াল নবীর শিক্ষা। একদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার গৃহে প্রবেশ করে দেখতে পেলেন যে ফাতেমা স্বর্ণের একটি গলার হার পরে আছে, যা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গনিমতের অর্থ থেকে ক্রয় করেছিলেন। তৎক্ষণাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, মানুষ যেন বলতে না পারে মুহাম্মদের কন্যা ফাতিমা প্রতাপশালী বাদশাহের পোশাক পরিধান করেছে। তখন হজরত ফাতিমা গলার হার খুলে বিক্রি করে দিলেন, আর বিক্রয়লব্ধ অর্থ দিয়ে একজন দাস ক্রয় করে তাকে মুক্ত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হওয়ার পূর্বে তাঁর আত্মীয়স্বজনদের কাছ থেকে বিদায় গ্রহণ করতেন। সর্বশেষ যার কাছ থেকে বিদায় নিতেন তিনি হলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার গৃহ থেকে সফরের যাত্রা শুরু করতেন। আর যখন সফর থেকে প্রত্যাবর্তন করতেন, সর্বপ্রথম হজরত ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন, অতঃপর অন্যান্য লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছিলেন। সেখানে যুদ্ধের গনিমতের কিছু অংশ হজরত আলীর ভাগে পড়েছিল। তিনি সেই অংশটুকু হজরত ফাতিমাকে দিয়ে চলে গেলেন। নবীকন্যা তা দিয়ে দুটি রূপার চুড়ি এবং একটি পর্দার কাপড়ের ব্যবস্থা করলেন। তিনি সেই পর্দা গৃহের দ্বারে ঝুলিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষ করে ফিরে এসে মসজিদে প্রবেশ করেন এবং অন্যান্য বারের ন্যায় এবারও সর্বপ্রথম হজরত ফাতিমার গৃহে প্রবেশ করেন। হজরত ফাতিমা আনন্দ ভরে আবেগে আপ্লুত হয়ে পিতাকে সাদর সম্ভাষণ জানানোর জন্যে এগিয়ে আসেন। তখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমার হাতের চুড়ি আর গৃহের দ্বারে ঝোলানো পর্দা অবলোকন করেন। তিনি গৃহের অভ্যন্তরে প্রবেশ না করে দরজার পাশে বসে গেলেন। সেখানে হজরত ফাতিমাকে দেখা যাচ্ছিল। এই অবস্থা দেখে হজরত ফাতিমা ক্রন্দন শুরু করে দেন। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে বলেন, এর পূর্বে তো আমার পিতাকে কখনো আমার সাথে এমন আচরণ করতে দেখিনি। অতঃপর তিনি তার দুপুত্রকে ইমাম হুসেইন ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং একজনের হাতে দরজার পর্দা খুলে আর অপরজনের হাতে চুড়ি খুলে অন্যজনকে দিয়ে বললেন, এগুলো আমার বাবার কাছে নিয়ে যাও। তাকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে, আপনি সফরে যাওয়ার পর এগুলো ছাড়া অন্য কিছুর ব্যবস্থা করিনি। এখন এগুলো দিয়ে আপনার যা খুশি তা করুন। আপনি যে পথে খরচ করতে চান করুন। এরপর হজরত ফাতিমার দু সন্তান মায়ের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কথা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমার দু সন্তানকে চুম্বন দিয়ে তাদেরকে কোলে তুলে নিলেন। তাদের দুজনকে নিজের দু হাঁটুর ওপর বসিয়ে নির্দেশ দিলেন, ওই দুটি চুড়ি ভেঙে যেন টুকরো করা হয়। তিনি সোফার বাসিন্দাদের মাঝে টুকরা চুড়িগুলো বিতরণ করে দিলেন। তারা একদল লোক ছিলেন যাদের না ছিল বাড়িঘর, না ছিল কোনো সম্পদ। অতঃপর দরজার পর্দার কাপড় যা দৈর্ঘ্যে ছিল লম্বা কিন্তু প্রস্থে কম ছিল, তাদের মধ্যকার বস্ত্রহীন লোকদের মধ্যে ভাগ করে দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেন ফাতিমার উপর রহম করেন। নিশ্চয়ই আল্লাহ এই পর্দার পরিবর্তে বেহেশতি বস্ত্র তাকে দান করবেন এবং এই চুড়িগুলির পরিবর্তে তাকে বেহেশতে অলংকার দান করবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তাঁর চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধ মুহাজির, যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল, মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূলে খোদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন।
ওই বৃদ্ধ লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব, দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেয়ার মতো কিছু নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা হলো দান, তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতিমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হজরত ফাতিমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী এর স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি ওই বৃদ্ধ লোকটিকে ফাতিমার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতিমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখানে থেকেই বৃদ্ধ লোকটি উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়াতের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্যে হজরত জিবরাইল আলাইহিস সালামের অবতীর্ণ হওয়ার স্থান। হজরত ফাতিমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বলল, আমি একজন বৃদ্ধ আরব, যে কিনা কষ্ট ও দুরাবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছি। আমি ক্ষুধার্ত এবং বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ করে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। এই সময় হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হজরত ফাতিমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরব বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন? আমি এই চামড়া দিয়ে কি করব? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত হামজার কন্যা ফাতিমার উপহার, তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন। আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হজরত ফাতিমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতিমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবেন না? হজরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের উপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হজরত আম্মার জিজ্ঞেস করলেন, হে আরব বৃদ্ধ, এই গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বলল, এই গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন এ দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি, আর কয়েকটি দিনারই যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি। হজরত আম্মারের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রাপ্ত খায়বরের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়ামিনী পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে লোকটি হজরত আম্মারের সাথে তার গৃহে গেল। হজরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বলল, জি হে, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফাতিমার জন্য তাঁর অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুহাজির লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ,
তুমি সর্বদাই আমার প্রভু, তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না, তুমি সকল ক্ষেত্রে আমার রিজিকদাতা। হে পরওয়ারদিগার, ফাতিমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি, কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ এই পৃথিবীতে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই, আর আলী তার স্বামী। যদি আলী না থাকত তাহলে কখনো তার সমকক্ষ স্বামীকে খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতিমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হজরত মিকদাদ, হজরত আম্মার ও হজরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতিমার মর্তব্য ও মর্যাদার ব্যাপারে আরও কিছু বলবো। বলুন ইয়া রাসূলুল্লাহ, তারা উত্তর দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতিমার দাফন সম্পন্ন হবার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, তোমার প্রভুকে? জবাব দিবে, আল্লাহ। অতঃপর জিজ্ঞাসা করবে, তোমার নবীকে? জবাবে বলবে, আমার পিতা। আরও জিজ্ঞেস করবে, তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল? জবাব দিবে, এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে, আলী ইবনে আবু তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট ফাতিমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতিমাকে রক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতিমাকে সামনে পেছনে ডানে বায়ে থেকে হেফাজত করতে পারে, এবং তারা তার সারা জীবন তাঁর সাথে রয়েছেন, আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তাঁর সাথে আছেন। তারা তাঁর এবং তার পিতা, স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দরুদ পাঠ করছেন। অতঃপর যারা আমার উফাতের পর আমার রওজা মোবারক জিয়ারত করবে, তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করল। আর যারা ফাতিমার সাক্ষাৎ লাভ করে, তারা আমার জীবদ্দশায়ই আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল। যারা আলী বিন আবু তালিবের সাথে সাক্ষাৎ করল, মনে করতে হবে ফাতিমারই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করল, তারা আবু তালিবেরই সাক্ষাৎ লাভ করল। আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করল, তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হল। পরক্ষণে হজরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল, তার নাম ছিল সাহম। খাইবরের যুদ্ধের গনিমতের মালের যে অংশ তাঁর ভাগে পড়েছিল, তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও, আর তুমিও এখন থেকে তাঁর হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্য তাঁর কাছে বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফাতিমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তাঁর হয়ে কাজ করবে। লোকটি হজরত ফাতিমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবীর কথা তাঁর কাছে পৌঁছালো। হজরত ফাতিমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হজরত ফাতিমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্যমুক্ত দাসটি বলল, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবনীয় অভাব পূরণ করেছে, আর একজন দাসকে শৃঙ্খলমুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। এবারে আলোচনা করব ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অলৌকিক ক্ষমতা। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ইহুদির কাছ থেকে সামান্য পরিমাণ জব ঋণ করেছিলেন। ইহুদি লোকটি ঋণের পরিবর্তে কিছু বন্ধক চাইল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতিমার পশমি চাদরটি বন্ধক রাখলেন। ইহুদি লোকটি চাদরটি নিয়ে তার কোনো একটি কক্ষে রেখে দিল। রাত্রিতে কোনো এক কাজের জন্যে ইহুদির স্ত্রী ওই কক্ষে প্রবেশ করল। দেখতে পেল যে ঘরের কোনো জায়গা থেকে আলোকছটা সারা ঘরকে আলোকিত করেছে। মহিলা তার স্বামীকে জানালো যে ওই ঘরের ভেতরটা আলোয় উদ্ভাসিত হয়েছে।
ইহুদি লোকটি তাঁর স্ত্রীর কথায় বিস্ময় প্রকাশ করে। সে একেবারে ভুলেই গেছে যে সে কক্ষে হজরত ফাতিমার চাদরখানা রাখা আছে। লোকটি দ্রুত সে কক্ষে প্রবেশ করে দেখতে পেল যে হজরত ফাতিমার চাদরটি থেকে নূর ভেসে আসছে, আর সে নূর দিয়েই সমস্ত ঘর আলোকিত হচ্ছে। মনে হচ্ছে যেন উজ্জ্বল চন্দ্র অত্যন্ত নিকট থেকে আলো বিতরণ করছে। ইহুদি লোকটি অবাক নয়নে তাকিয়ে রইল। লোকটি বুঝতে পারল যে এ আলো হজরত ফাতিমার চাদরের কাছ থেকেই আসছে। সে তার আত্মীয় স্বজনদের খবর দিল। মহিলাটিও তার আত্মীয়দের সংবাদ পাঠালো। দেখতে দেখতে প্রায় ৮০ জন ইহুদি জড়ো হয়ে গেল। তারা সবাই ঘটনাটি স্বচক্ষে অবলোকন করল। পরিশেষে তারা সবাই কালেমা পাঠ করে ইসলামে দীক্ষিত হল। একদা কয়েকজন ইহুদি একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই কারণে তারা মহানবীর নিকট এসে বলল, প্রতিবেশী হিসাবে আমাদের উপর আপনার অধিকার আছে। আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনার মেয়ে ফাতিমাকে আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাঠাবেন। আশা করি তার বদৌলতে এই বিয়ের অনুষ্ঠান আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। এই নিমন্ত্রণে হজরত ফাতিমার অংশগ্রহণের ব্যাপারে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ পীড়াপিড়ি করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আলী ইবনে আবু তালিবের স্ত্রী, আর তার নির্দেশেই সে পরিচালিত হয়। তখন ইহুদিরা বিনীত কণ্ঠে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যস্থতা করার জন্য আর্জি পেশ করে। ইহুদিরা এ বিয়ের অনুষ্ঠানে আকর্ষণীয় সব জাঁকজমকপূর্ণ পোশাক, অলঙ্কার ও সৌন্দর্যের সমাবেশ ঘটিয়েছিল। তারা মনে করেছিল যে হজরত ফাতিমা পুরাতন ও ছেঁড়া কাপড় পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আর তারা এভাবে তাকে অপমান ও খাটো করতে চেয়েছিল। এই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম অত্যন্ত জাঁকজমকপূর্ণ অলঙ্কারাদি সহ এমন জান্নাতি পোশাক নিয়ে আসলেন যে যার দ্বিতীয়টি মানুষ কখনো দেখেনি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাপড় পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে দর্শকরা তার কাপড়ের রং দেখে ও সুঘ্রাণ পেয়ে বিস্ময়ে অভিভূত হয়ে যায়। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদিদের গৃহে প্রবেশ করলে ইহুদি মহিলারা তার সামনে সেজদাবনত হয়ে মাটিতে চুমু খেতে শুরু করে। সেদিন উপস্থিত অনেক ইহুদি এই অলৌকিক ঘটনা দেখে ইসলাম গ্রহণ করেছিল। একদা আলী ইবনে আবু তালিব ভীষণ ক্ষুধার্ত ছিলেন। তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার কাছে কি আমাকে দেবার মতো কোনো খাবার আছে? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, সেই আল্লাহর কসম যিনি আমার পিতাকে নবুয়াত এবং তোমাকে তাঁর উত্তরাধিকারিত্ব দানে সম্মানিত করেছেন, কোনো খাবার আমার কাছে নেই। কোনো খাবার ছাড়াই 2 দিন গত হয়ে গেছে। যত সামান্য খাবার ছিল তা তোমাকে দিয়েছিলাম। তোমাকে আমি এবং আমার আদরের 2 সন্তানের উপর স্থান দিয়েছি। উত্তর শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন তুমি আমাকে আগে অবহিত করনি? তাহলে তো আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতাম। হজরত ফাতিমা বলেন, হে আবুল হাসান, আমি যে জিনিস তোমার কাছে নেই তা চাপিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জা পাই। হজরত আলী হজরত ফাতিমার কাছ থেকে বিশ্বাস ও আল্লাহর উপর নির্ভর করে ঘরের বাইরে চলে গেলেন এবং পরে তিনি কারো কাছ থেকে 1 দিনার ঋণ নিয়েছিলেন। তিনি তা দিয়ে তাঁর পরিবারের জন্যে কিছু ক্রয় করার মনস্থ করেন। কিন্তু তখন হজরত মিকদাদ বিন আল আসওয়াদের সাথে তাঁর দেখা হয়। তিনি মিকদাদকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দেখতে পান। সেদিনের আবহাওয়া প্রচণ্ড গরম ছিল। সূর্যের উত্তাপে তাঁর ছাতি ফেটে যাচ্ছিল, আর পায়ের নিচের মাটিও ভীষণ উত্তপ্ত। এহেন অবস্থা তাকে বেশ কষ্ট দিচ্ছিল। তিনি মিকদাদকে জিজ্ঞাসা করলেন, হে মিকদাদ, তোমার এমন কি ঘটেছে যার কারণে এ সময়ে তুমি বাড়ি ও পরিবার ছেড়ে বাইরে আসতে বাধ্য হয়েছ? হজরত মিকদাদ বলেন, হে আবুল হাসান, আমাকে আমার নিজের অবস্থায় ছেড়ে দিন, আমার অবস্থার কথা জিজ্ঞেস করবেন না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, তুমি না বলে আমার কাছ থেকে চলে যেতে পারবে না। মিকদাদ বলেন, ভাই, আল্লাহ ওয়াস্তে আমাকে ছেড়ে দিন, আমার অবস্থা সম্পর্কে জানতে চাইবেন না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই, এটা অসম্ভব, তুমি কোনো ক্রমেই আমার কাছ থেকে লোকাতে পারবে না। তখন হজরত মিকদাদ বলেন, হে আবুল হাসান, যেহেতু আপনি জোর করে ধরেছেন তাই বলছি। আমি সেই আল্লাহর কসম খেয়ে বলছি যিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত এবং আপনাকে ইমামত দানে সম্মানিত করেছেন, আমি আমার পরিবারের জন্য রোজগারের উদ্দেশ্যে কাজের সন্ধানে বের হয়েছি। কেননা আমি যখন আমার পরিবার থেকে বিদায় নিয়ে ঘরের বাইরে চলে আসছিলাম তখন তারা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, আর আমার পরিবারের কান্না শুনে সহ্য করতে না পেরে
চিন্তিত মন নিয়ে ঘরের বাইরে চলে এসেছি, আমার এই হলো অবস্থা। হজরত আলীর চোখে এমনভাবে অশ্রু ভরে গেল যে তাঁর দাড়ি মোবারক পর্যন্ত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি মেকদাদকে বললেন, তুমি যার কসম দিয়েছ আমিও তার কসম দিয়ে বলছি যে আমিও ঠিক তোমার মতো একই কারণে বাড়ি থেকে বের হয়ে এসেছি। আমি একটি দিনার ঋণ করেছিলাম, এক্ষুনি আমি তোমাকে আমার উপর অগ্রাধিকার দিচ্ছি। এই বলে তিনি দিনারটি তাকে দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন। সেখানে গিয়ে জোহর, আসর এবং মাগরিবের নামাজ আদায় করলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ সমাপ্ত করে আলীর কাছ দিয়ে যাওয়ার সময় তাকে ইশারা করলেন। আলী প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন। আলী উঠে দাঁড়ালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে হাঁটা শুরু করলেন। অবশেষে মসজিদের দরজার নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়ে তাকে সালাম করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সালামের উত্তর দিলেন। মহানবী বললেন, হে আবুল হাসান, আমি কি রাত্রের খাবারের জন্য তোমার সাথে আসতে পারি? হজরত আলী মাথা নিচু করে চুপিসারে দাঁড়িয়ে রইলেন। তিনি লজ্জায় হতবাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি উত্তর দিবেন বুঝে উঠতে পারছেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারের ঘটনা এবং এটা কোথা থেকে ব্যবস্থা করেছে আর তা কাকে দান করেছে এসব কিছু সম্পর্কে অবগত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর রাসূলকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে সেই রাত্রিতে যেন তিনি আলীর কাছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর নিস্তব্ধতা লক্ষ্য করে বললেন, হে আবুল হাসান, কেন তুমি না বলে আমাকে ফিরিয়ে দিচ্ছ না, অথবা হ্যাঁ বলে তোমার সাথে যাওয়ার জন্য বলছো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বললেন, চলুন, আমি আপনার খেদমতে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাত ধরে ফাতিমার গৃহে প্রবেশ করলেন। তখন ফাতিমা নামাজ শেষে তার মেহরাবে অবস্থান নিয়েছিলেন। তার পিছনে একটি বড় হাঁড়ি রাখা ছিল, সেখান থেকে অনবরত বাষ্প বের হচ্ছিল। ফাতিমা পিতার গলার কণ্ঠ শুনে নামাজের স্থান ত্যাগ করে তাকে সালাম দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সালামের উত্তর দিলেন। তিনি তাঁর পবিত্র হাত দ্বারা ফাতিমার মাথায় হাত বুলিয়ে দিলেন। নবী ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, তোমার দিনকাল কেমন কাটছে? আল্লাহ তাআলা তোমার উপর কৃপা করুন, আমাদের রাতের খাবার দাও। আল্লাহ তোমাকে ক্ষমা করুন, নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করেছেন। ফাতিমা খাবারের পাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে রাখলেন। আলী খাবারের প্রতি দৃষ্টি দিলেন এবং তার সুঘ্রাণ পেয়ে অবাক কণ্ঠে ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা, এই খাবার তোমার কাছে কোথা থেকে পৌঁছেছে যা কোনোদিন দেখিনি? এরকম সুস্বাদু খাবার তো আগে কোনো দিন খাইনি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত মোবারক রেখে ইশারা করে বললেন, হে আলী, এই খাবার তোমার সেই দিনারের পুরস্কার ও প্রতিদান। মহান আল্লাহ কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে অফুরন্ত রিজিক দান করেন। সূরা আল ইমরান আয়াত নং 37। অতঃপর আনন্দে আল্লাহর শুকর গুজরাতে উদ্বেলিত অবস্থায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুযুগল থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি বলেন, সেই আল্লাহকে ধন্যবাদ যিনি এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পূর্বেই তোমাদেরকে পুরস্কৃত করেছেন। হে আলী, আল্লাহ তোমাকে হজরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজরত মারিয়ামের অবস্থার ন্যায় করেছেন। আল্লাহ পাক বলেন, যখন জাকারিয়া মারিয়ামের মেহরাবের স্থানে প্রবেশ করত তখনই তাঁর নিকট রিজিক বা খাবার দেখতে পেত। সূরা আল ইমরান আয়াত নং 37। এবারে আলোচনা করব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিশ্রম এবং সন্তানের প্রতি ভালোবাসা। একদা একই সাথে দুই সন্তান হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানত করলেন পরপর 3 দিন রোজা রাখবেন। কিন্তু অভাবের সংসার ঘরে কিছু নেই। পরদিন সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। সামাউন নামে এক ইহুদির কাছে যেয়ে প্রস্তাব করলেন, তোমাদের যদি পশমদার সুতা তৈরি কোনো কাজ থাকে তাহলে কাজটি আমাকে দাও। নবীকন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজটি পারিশ্রমিকের বিনিময়ে করতে ইচ্ছুক। ইহুদি সামাউন তখন 3 সাত জবের বিনিময়ে বিশেষ প্রক্রিয়ায় পশম থেকে সুতা তৈরির কাজটি দিল। অতঃপর কাজটি পেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 ভাগের 1 ভাগ কাজ সম্পন্ন করলেন। সম্পন্ন করে 1 সাত জব পেলেন এবং সেই জব থেকে পিষে নিজে চেষ্টা করে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের জন্য 5টি রুটি বানালেন। স্বামী স্ত্রীর জন্য 2টি,
2 সন্তানের জন্য 2টি এবং তাদের দাসীর জন্য 1টি। সারাদিন পরিশ্রমের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করে ঘরে ফিরলেন। ঘরে এসে ইফতার করার জন্য বসলেন। যথারীতি ইফতার শুরু করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি মুখে দেওয়ার জন্য হাত তুললেন। এমন সময় একজন ফকির এসে হাজির। এসে বলল, হে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, আমাকে তোমরা সাহায্য করো। আমি সারাদিনে কিছু খাইনি, আমি ক্ষুধার্ত। আমাকে যদি কিছু খাবার দান করো তাহলে আল্লাহ তাআলা জান্নাতের দস্তরখানায় তোমাদেরকে খাওয়াবেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটি নামিয়ে ফেললেন। হাতটি নামিয়ে তার স্ত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে কি যেন পরামর্শ করলেন। তারপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রুটিগুলো ওই ফকির মিসকিনকেই দিয়ে দিন। অথচ ওই সময়ে তারা নিজেরাই ক্ষুধার্ত ছিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো সেই ফকিরকে দিয়ে দিলেন। এভাবে তারা না খেয়ে পরের দিন আবার রোজা রাখলেন। পরের দিন যথারীতি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজটির দ্বিতীয় ভাগ শেষ করলেন এবং একসাথ জব পেলেন। আবারও জব পিষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টি রুটি বানালেন। সারাদিনের কার্য সম্পন্ন করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ সম্পন্ন করে ঘরে ফিরলেন। সকলে বসলেন, একসাথে ইফতার করবেন। এমন সময় একজন এতিম আসলো। এসে বলল, হে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, আমি একজন এতিম, আমাকে সাহায্য করো। আমি সারাদিন ধরে কিছু খাইনি। ওই এতিম লোকটির চরম দারিদ্র্য এবং অসহায়ত্বের কথা শুনে তারা তাদের ইফতারের খাবারটি ওই এতিমকে দান করে দিলেন এবং তারা পানি পান করে ইফতার করলেন। এভাবেই পুরো রাত্রি অনাহার থেকে তাঁরা আবার তৃতীয় দিনের মতো রোজা রাখলেন। পরদিন যথারীতি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতা তৈরির কাজটি সম্পন্ন করলেন এবং তৃতীয় দিনের কাজ সম্পন্ন করে একসাথ জব পেলেন। যথারীতি ওই জব দিয়ে আবারও 5টি রুটি তৈরি করলেন। তৃতীয় দিন আবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ সম্পন্ন করে ঘরে ফিরলেন। ইফতার করবেন। সকলে মিলে আবার ইফতারে বসলেন। ওই সময়েই আসলো একজন যুদ্ধবন্দী। সে চরম দারিদ্র্য এবং অভাবের কথা বলে তাদের কাছে সাহায্য চাইল। যথারীতি তাদের ইফতার আবার ওই যুদ্ধবন্দী লোকটিকে দিয়ে দিলেন। তারা অনাহারে থাকলেন। চতুর্থ দিনের ঘটনা, তারা কোনো রোজা রাখলেন না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 পুত্র হজরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। দয়াল নবীজি পুরো ঘটনাটি শুনলেন এবং বললেন, তোমাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, চলো আমরা ফাতিমাকে দেখে আসি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। এসে দেখছেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছেন। নামাজ সম্পন্ন করার পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন ক্ষুধায় তার চোখ দুটো একদম ভেতরে ঢুকে গেছে, বেশ কাতর হয়ে পড়ছেন। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ চাইলেন। তখন হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল হলো। তারা এতিম মিসকিন এবং বন্দীদের আহার প্রদান করে। খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা এতিম মিসকিন এবং বন্দীদের আহার প্রদান করে। পবিত্র কোরআনের এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল হয়েছে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে না পারার কথা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করলেন। আল্লাহ তাআলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাদের পরিবারকে মোবারকবাদ জানালেন। প্রিয় বন্ধুরা, আজকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম যে দানশীল লোক সর্বদা আল্লাহ, জান্নাত, মানুষ, সমাজ সকলের নিকটবর্তী। এবং এও বুঝলাম মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা নিজেও প্রশংসা করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এই দান সম্পর্কে পবিত্র কোরআনে ওহী নাজিল হয়েছে। তাদের দান কতটা উচ্চ মর্যাদা লাভ করেছে, সুবহানাল্লাহ। ঈদের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে গেলেন। তার প্রিয়তমা স্ত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালের নাস্তা তৈরির উদ্দেশ্যে আটা পিষার কাজ শুরু করলেন। তাঁদের 2 আদরের দুলাল হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে ঘরের বাহিরে উঠোনে খেলাধুলার কাজ শুরু করে দিয়েছেন। 2 ভাই মনোযোগ সহকারে যখন খেলাধুলা করছিল তখন একটি ছেলে হঠাৎ করে দৌড়ে এসে হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আচ্ছা ভাই, তোমাদের কি নতুন জামা কাপড় নেই? আজকে যে আমাদের আনন্দের দিন, আজকের এই আনন্দের দিনে
আমাদের মহল্লার সকল ছেলেমেয়েরাই নতুন পোশাক পরেছে, আর তোমরা দুই ভাই প্রতিদিনের মতো আজও পুরাতন জামা কাপড় পরে আছো, খেলাধুলা করছো। হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট ছিলেন, এত কিছু বোঝার বয়স হয়নি, তাই তারা পিতামাতার অবস্থা সম্পর্কে কিছুই জানতেন না। তারা ঘরে ফিরে গেলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রুটি বানাচ্ছিলেন, একই সাথে পরম করুণাময় আল্লাহ তাআলার নাম জপছিলেন। হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁদের মা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে কান্নাকাটি করলেন, ঈদের নতুন জামা কাপড় চাই। তাঁরা তাদের মা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, আজকে তো ঈদের দিন, আমাদের আশেপাশের সকলেই নতুন জামা কাপড় পরছে, অনেক হাসি আনন্দ করছে, আমাদের দুই ভাইয়ের কোনো নতুন জামা কাপড় নেই কেন? সন্তানদের মুখে এরকম কথা শুনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাষা হারিয়ে ফেললেন। তিনি কান্না গোপন করে হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিতে লাগলেন। তিনি বললেন, তোমরা দুই ভাই গোসল করে এসো, তোমাদের জন্য আমি নতুন জামা কাপড়ের ব্যবস্থা করছি। মায়ের মুখে এরকম কথা শুনে অনেক আনন্দিত হলো দুই ভাই। তারা ভাবতে লাগল গোসল সম্পন্ন করার পরই তারা তাদের নতুন জামা কাপড় পরবে। যেই ভাবা সেই কাজ, দুই ভাই চলে গেল গোসল করতে। অন্যদিকে দুশ্চিন্তা জেগে উঠল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে। তিনি মনে মনে ভাবছেন, এইভাবে আর কতদিন পুত্রদেরকে সান্ত্বনা দেবেন, এইভাবে আর কতবার তাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখবেন। হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে এসে যদি তাদের নতুন জামা কাপড় না পায়, তাহলে তো তারা কান্নাকাটি করবে। এইসব চিন্তা করতে করতে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অস্থির হয়ে পড়লেন। অন্যদিকে দুই সন্তান গোসল করে ঘরে ফেরার সময় হয়ে গেছে। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি কাজ শেষ করে অজু করে জায়নামাজে বসে পড়লেন। তারপর দুই হাত তুলে আল্লাহ তাআলার নিকট মনের সব চাপা দুঃখ কষ্টের কথা প্রকাশ করলেন। তিনি বললেন, হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার মনের সকল দুঃখ কষ্ট ঘোচানোর সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসীকে উপায় বের করে দাও। আমার সন্তান হাসান ও হোসেনের মন থেকে নতুন জামা কাপড়ের স্মৃতি ভুলিয়ে দাও, তা না হলে আমার আদরের ছেলেরা যখন গোসল করে এসে আমার কাছে নতুন জামা কাপড় চাইবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, তুমি তোমার অধম দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি জীবনেও এত বড় বিপদে পড়িনি, এই মহা সমস্যা তুমি সমাধান করে দাও হে দয়াময়। তুমি কি চাও আজকের দিনের মতো পবিত্র একটি দিনে আমি মিথ্যে কথা বলি এবং আমার আদরের সন্তানেরা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নয়নের মণি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আবেগী ক্রন্দনরত প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেল। কবুল হবে নাই বা কেন? কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ মন থেকে ভাবলে আমি তাকে 10 বার সাড়া দিব। যাই হোক, জায়নামাজে বসে সিজদায় পড়ে অঝরে কাঁদছেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু ঘরের বাহিরে যে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। এমন সময় একজন ব্যক্তি দরজার কাছে এসে আওয়াজ করতে শুরু করল, কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ধ্যানে মগ্ন। তিনি সেই ব্যক্তির আওয়াজ শুনতেই পাচ্ছেন না। সেই সময় আল্লাহ তাআলা দর্জির বেশে দুটো জামা দিয়ে মা ফাতিমার কাছে পাঠালেন হজরত জিবরাইল আলাইহিস সালামকে। সেই সময় দরজার সামনে টুকটুক শব্দ শুনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা তুলে বসলেন। তারপর দরজায় দাঁড়ানো সেই ব্যক্তির কাছে আসলেন, এসে দুটি জামা গ্রহণ করলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাকগুলো হাতে নিয়ে খুলে ফেললেন। পোশাকগুলো দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, এগুলো তো বেহেশতি পোশাক। তিনি দেখলেন একটি জামার রং ছিল লাল আর একটি জামার রং নীল। এইবার নবীর কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে কোনো বাকি রইল না যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছেন এবং তার বার্তাবাহককে দিয়ে এই বেহেশতি পোশাকগুলো পাঠিয়েছেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সাথে সাথে আবার সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
অন্যদিকে দুই ভাই হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামার আশায় গোসল করে এসেছে। তারপর নবীকন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তাঁর দুই পুত্র হজরত হাসান ও হোসেনকে বেহেশতি পোশাকগুলো পরিয়ে দিলেন। নতুন জামা পরে দুই ভাই হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন। তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলল, এই দেখো নানা ভাই, এবারের ঈদে আমাদের নতুন জামা। এই জামাগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষপানের নীল মৃত্যু ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তাক্তভাবে কারবালার ময়দানের শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। এবারে আলোচনা করব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুকালীন ঘটনা। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গেলেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে অনেক জ্বর। এই জ্বর নিয়েই তিনি ঘরের সমস্ত কাজ করছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজ শেষ হওয়ার পর যখন ঘরে আসলেন, তখন দেখতে পেলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে বসে কান্না করছেন। এই দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা, তুমি কেন কান্না করছো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নে কোনো উত্তর না দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও জোরে জোরে কান্না করতে লাগলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার জিজ্ঞাসা করলেন। অতঃপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান ঘরের ভেতরে ঢুকে কি যেন তালাশ করছেন। আমি ঘর থেকে বের হয়ে আব্বাজানকে পেছন দিক থেকে ডাকলাম আর বললাম, আব্বাজান, আপনি কি তালাশ করছেন? তখন আব্বাজান আমাকে বললেন, হে ফাতিমা, আমি তোমাকেই তালাশ করছি, তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। আর তিনি আমাকে আরও বললেন, হে ফাতিমা, আজকে তুমি রোজা রাখবে, তুমি সেহরি খাবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে স্বপ্নের কথা শোনার পর বুঝতে দেরি হল না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বসলেন আর কান্না করতে লাগলেন। এই সময় হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। তারা উভয়ে এসে দেখলেন তাদের আব্বাজান এবং আম্মাজান কান্না করছেন। তখন দুই ভাই তাঁদের কাছে আসলেন, এসে বললেন, হে আম্মাজান, হে আব্বাজান, আপনারা কান্না করছেন কেন? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি অভ্যাস ছিল, যখন হজরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন, তখন তাদেরকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। এই দিনেও তার ব্যতিক্রম হল না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই এখন তোমাদের নানাজানের কাছে চলে যাও। মায়ের কথা শুনে দুই ভাই দৌড়ে নানাজানের কাছে চলে গেলেন। নানাজানের কবরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই কবর থেকে আওয়াজ আসলো, হে আমার আদরের নাতিরা, এই সময় তোমরা কেন আমার কাছে এসেছ? আমার কাছে তোমরা সব সময় আসতে পারবে। এখন তোমরা তোমাদের মায়ের কাছে চলে যাও আর তাঁর মুখের দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে তোমরা তোমাদের মাকে দেখতে পাবে না। নানাজানের এই কথাগুলো শোনার পর দুই ভাই কান্না করতে লাগলেন। তখন তারা দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে ফিরে আসলেন। এসে বললেন, আম্মাজান, আব্বাজান, আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতেই পারছি। নানাজান আমাদের সেই কথা বলেছেন যে আজকে নাকি তোমার শেষ দিন, আর তোমার মুখের দিকে আমরা যেন তাকিয়ে থাকি। ছেলের মুখ থেকে এই সব কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে বুকে জড়িয়ে কান্না করতে লাগলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, আর তাদের সাথে সাথে হজরত হাসান ও হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুও কান্না করছেন।
এমন একটা পরিস্থিতিতে সকলে মিলে একসাথে কান্না করছেন। বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর শরীর আরও খারাপ হতে লাগল। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর মৃত্যুর আগ মুহূর্তে হজরত আলীকে 3টি কথা বলেছিলেন, আর তা হল, হে আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিনে আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হবেন। আপনি বলেন আমাকে ক্ষমা করেছেন কিনা। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি কি বলছো? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবান করে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিন দুবেলা খাবার দিতে পারিনি। হে ফাতিমা, তুমিই বলো আমাকে ক্ষমা করতে পেরেছ কিনা। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথাটি হলো, আমি মারা যাওয়ার পর আপনি আবার বিয়ে করবেন যে মহিলাটিকে আপনার পছন্দ হবে। আপনার পছন্দ মতো আপনি বিয়ে করে নেবেন। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চাদেরকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন। অতঃপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বললেন, হে আলী, আপনার সাথে আমার তৃতীয় কথাটি হলো, হাসান হোসেন যখন বালক হবে তখন 2 ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমি মারা যাওয়ার পর আমাকে রাতেই দাফন করবেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি হলে নবীর মেয়ে। আমি সবাইকে খবর দিয়েই তোমাকে দাফন করব। এতে তোমার সমস্যা কি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই কথা শোনার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, তার কতটুকু স্বাস্থ্য ছিল। এতে করে আমার পর্দা ভঙ্গ হবে। এই কথাগুলো হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরই ইন্তিকাল করলেন। এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর মৃত্যুর পর তাঁর লাশের খাঁটি বহন করার মানুষ ছিল মাত্র 3 জন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবছিলেন, খাঁটি বহন করার মানুষ তো আরেকজনের প্রয়োজন, তবেই 4 জনে কাঁধে নিতে পারবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইসব কথা ভাবছিলেন সেই সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে উপস্থিত হলেন এবং খাটির এক কোণ বহন করে কবরের কাছে নিয়ে আসলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকেই ফাতিমার মৃত্যুর কথা বলিনি, তাহলে আপনি কিভাবে জানলেন? হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমি আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনিই আমাকে বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি তাদের বাড়িতে চলে যাও। হে আলী, আমাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামানো হলো তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মাঝে কাকে রেখেছি? এটা হলো জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে তখন আওয়াজ আসলো না। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে বললেন, হে কবর, এটা হাসান ও হুসাইনের মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তারপর তৃতীয়বার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। তখন তিনি আবার বললেন, এটা দুজাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, তুই বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা তখন কবরের জবাবকে খুলে দিলেন। তখন কবর থেকে আওয়াজ আসলো,
আমি হলাম অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমি এমন এক ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজে আসে না। আমি দুজাহানের বাদশার মেয়ে ফাতিমাকে চিনি না। আমি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। হাসান ও হুসাইনের মাকে চিনি না। জান্নাতের মহিলাদের সর্দারকে চিনি না। আমি শুধু চিনি ঈমান ও আমল। আমার মাঝে যদি কেউ ভালো ঈমান নিয়ে আসে তাহলে আমি তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুই দিক থেকে তাকে এমন জোরে চাপ দিব তার হাড় মাংস একত্রিত হয়ে যাবে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একজন তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ও কবি ছিলেন। তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বক্তে অনেক কবিতা ও সাহিত্য রচনা করেছেন, কিন্তু তার প্রিয়তমা স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মৃত্যুতে তার উপর প্রচণ্ড প্রভাব ফেলেছিলেন। এই জন্য তিনি প্রতিদিন তার কবরের কাছে ছুটে যেতেন, কবর জিয়ারত করতেন এবং তার রুহের মাগফিরাতের জন্য নানা রকম প্রার্থনা করতেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকে অনেক কিছু শিলালিপি রয়েছে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জীবনের অনেক দুঃখ, কষ্ট ও অতি স্বাভাবিকভাবে পরিচালনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ফাতিমা, ইন্তেকালের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাক্ষাৎ করবে। সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছিল। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে 11 হিজরি সনের 30 রমজান তারিখে মাত্র 29 বছর বয়সে মহান আল্লাহর সাথে দিদারের আশায় পৃথিবীর মোহমায়া ত্যাগ করে ইন্তেকাল করেন।